আসসালামু আলাইকুম। হোম টিউব কুকিং চ্যানেলের প্রিয় ভিউয়ার্সদের জন্য আজকের রেসিপিতে থাকছে বাটা মাছ দিয়ে ফুলকপির ঝোল। ফুলকপি খেয়ে একঘেয়েমি হয়ে গেলে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন, অনেক বেশি মজাদার হয় খেতে। তবে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে হাফ কেজি মতো বাটা মাছ নিয়েছি। সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিব। খুব বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার দরকার হয় না, জাস্ট মাখা হয়ে গেলেই আমি চলে যাব ভাজার প্রসেসে। একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে সরিষার তেল দিয়ে ধোঁয়া ওঠা গরম হওয়া পর্যন্ত আমি প্যানটা গরম করে নিয়েছি। তারপরে আমি প্রথমে 4টে বাটা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রাখব। এখানে প্রথমে আমরা 4টে মাছ ভেজে নিয়েছিলাম, আরও 3টে মাছ আমি এখানে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এবার আমি একটা কড়াই গরম করে তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে এইভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ফুলকপিতে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি যাতে করে ফুলকপির কালারটা খুব সুন্দর আসে। এইভাবে হালকা করে ভেজে নিয়ে আমি তুলে রেখে দিচ্ছি মাছের সঙ্গে। এবার সেম কড়াইতে আমি আরও সরিষার তেল দিয়ে তাতে তেজপাতা দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি, এলাচ একটা আর একটা লবঙ্গ। তারপরে কুচি করে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এটা জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ মতো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মাঝারি সাইজে 2টো টমেটো কেটে নিয়েছি। দিয়ে আবারও টমেটোগুলোকে সফট হওয়া পর্যন্ত রান্না করে নেব। তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব সফট হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি জল এখানে পরিমাণ মতো দিচ্ছি যাতে করে আমাদের ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে আমাদের জল ফুটে আসলে ভেজে রাখা ফুলকপি আর মাছগুলোকে ছেড়ে দেব। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখার পরে দেখে নেব ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই মুহূর্তে আমাদের রান্না হয়ে গেছে। এবার ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রান্না অলরেডি হয়ে গেছে। এই রকম মজার মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।